আদিবা আজকে সারাদিন কিন্তু গতকাল আজকে কিন্তু আসলে ডেট 12টার পর যেহেতু 3:30 বাজে ডেট চেঞ্জ হয়ে গেছে। 12 তারিখ সারাদিন কিন্তু সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারপর সন্ধ্যার পর থেকে কিন্তু গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে নির্বাচন কমিশনে কিন্তু ফলাফল আসতে শুরু করে 12 তারিখ রাত 10টার পরই, কিন্তু সব কেন্দ্র থেকে আসে না। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে বিভিন্ন কেন্দ্র থেকে চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে আসছে। তারপরে কিন্তু গ্যাজেট প্রকাশ হলে কিন্তু সেটা চূড়ান্ত ফলাফল, সরকারি ফলাফল ঘোষণা বলা যাবে। 299টি আসনে আজকে নির্বাচন হয়েছে, এখনও কিন্তু ফলাফল ঘোষণা চলছে। বেশ কিছু আসনে কিন্তু প্রাইমারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তারা জানিয়েছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এবং আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বাইরেও রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের কাছ থেকে এবং এনটিভির যে জেলা প্রতিনিধি আছে তাদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি কিছুক্ষণ আগ পর্যন্ত, 234টি কেন্দ্রের ফলাফল, 34টি আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি বেসরকারিভাবে। তার মধ্যে দেখা যাচ্ছে যে বিএনপি 171টি আসনে জয়লাভ করেছে। জামাত করেছে, বিএনপি কিন্তু বিএনপি জোট, আর জামাত জোট করেছে 61টি আসন এবং 2টি স্বতন্ত্র আসনের মধ্যে একটু আগে যেটা বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে রুমিন ফারহানা রয়েছেন, তিনিও কিন্তু সেখানে যে বিএনপির যে জোটের প্রার্থী ছিল সেই প্রার্থীকে হারিয়ে তিনি জয়লাভ করেছে, হাস প্রতীক ছিলেন। তো আমরা আজকে এই নির্বাচনের ফলাফল নিয়ে এখন একটু আলোচনা করব। আমার সাথে আছেন আমাদের সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। আমরা আজকে সারাদিনই ফলাফল দেখছি, রাত গড়িয়ে গেছে, সকালও হয়ে যাচ্ছে, হয়তো সকাল পর্যন্ত কিন্তু আমাদের এখানে থাকতে হতে পারে, কারণ আজকে যেহেতু গণভোট এবং সংসদ সদস্য নির্বাচন দুটিই হয়েছে এবং দুটি ফলাফল গণনা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং তারপরে কিন্তু কিছুটা ঘটনা প্রবাহ আছে। তো আজকে ফলাফলে আমরা যেটা বলেছি যে 171টি আসনে বিএনপি, জামাত 61 এবং স্বতন্ত্র 2, মোট 234টি আসনের ফলাফল আমরা পেয়েছি বেসরকারিভাবে। এই ফলাফলগুলির মধ্যে আপনি যদি জামাতের হেভিওয়েট প্রার্থী কারা ফেল করেছে এবং হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কারা জয়লাভ করেছে, বিএনপির কারা হেভিওয়েট প্রার্থী জয়লাভ করেছে এবং কারা ফেল করেছে, এইগুলি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনি জানেন যে জামাত ইসলামের যে সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি কক্সবাজার থেকে এর আগে যখন আওয়ামী লীগ নির্বাচিত করেছে বা বড় দলগুলো একসাথে নির্বাচন করেছে, তখনও কিন্তু তিনি সেখান থেকে জিতে এসছেন। এবারেই আমরা প্রথমবারের মতো দেখলাম যে তিনি সেই জায়গা থেকে হেরে গিয়েছেন, কক্সবাজার 2 থেকে। এর পাশাপাশি আমরা জানি যে আরেকজন হেভিওয়েট প্রার্থী, তিনিও কিন্তু একই সময়ে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছিলেন, মিয়া গোলাম পরোয়ার, খুলনা 5 থেকে। তিনিও কিন্তু এবার খুব স্বল্প ব্যবধানে হেরেছেন, প্রায় 1600 থেকে 1700 ভোটের ব্যবধানে তিনি হেরেছেন, আমরা বেসরকারিভাবে যেটা জানতে পেরেছি। আর হেভিওয়েট বিএনপির যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা জানবো যে ঢাকা 16তে একজন প্রার্থী রয়েছেন, তিনি দীর্ঘদিন থেকে সেখানে করেছেন, আমিনুল হক, তিনিও কিন্তু হেরে গিয়েছেন জামাত প্রার্থীর কাছে। তো এই ধরনের একটি অবস্থান থেকে যদিও বলা হচ্ছে যে বিএনপি কিন্তু ভালো একটা ফলাফল করেছে, অনেকগুলো জায়গায় ভালো ফলাফল করেছে, নাটোর থেকে, ঝিনাইদহ থেকে, যেখানে জামাত ধারণা করেছিল তারা আরও বেশ কিছু আসন নিতে পারবে। কিন্তু আমরা যেটা দেখি যে ফলাফলে কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা কন্টেস্ট হয়েছে, খুব কাছাকাছি ক্লোজ কন্টেস্টে কিন্তু বিএনপির অনেকে উইন করে গেছেন, যেমন আসাদুল হাবিব দুলু, তিনি নাটোর থেকে জিতে এসছেন। এ ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায়, খুব কাছাকাছি একটা ব্যবধান আসলে ছিল। জামাতের আমির আমরা দেখেছি যে তার নিজের যে কেন্দ্রটি ছিল সেখানে হেরেছে, বাট নির্বাচনী টোটাল ফলাফলে বেসরকারিভাবে তিনি জয়লাভ করেছেন। আর বিএনপির তো হেভিওয়েট প্রার্থী অনেকেই জয়লাভ করেছেন, তাদের মধ্যে স্থায়ী কমিটির অনেকে আছে, তারা কারা কারা কোথা থেকে একটু জানাবেন। আপনি জানেন যে বাবু গয়েশ্বরচন্দ্র রয়, তিনি ঢাকা 3 থেকে জয়লাভ করেছেন। মির্জা আব্বাস, বিষয়টা নিয়ে কিছুটা ধোঁয়াশা এখনও আছে, তবুও তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে রিটার্নিং কার্যালয় থেকে। তিনি হচ্ছে ঢাকা 8 থেকে। একই সাথে সালাউদ্দিন আহমেদ, তিনি কক্সবাজার থেকে নির্বাচিত হয়েছেন। 1 থেকে ঠাকুরগাঁ 1 থেকে নির্বাচিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিংবা আমরা দেখেছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও কিন্তু নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম থেকে। এবং আমরা অন্যান্য যারা হেভিওয়েট প্রার্থী রয়েছে, বিশেষ করে অনেকে পরিচিত কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেমন হুমাম কাদের চৌধুরী থেকে শুরু করে অনেকেই আছেন যারা বেশিরভাগই নির্বাচিত হয়েছে। জামাতের আসলে কোন বেল্টগুলিতে, কোন এরিয়াগুলিতে জামাত বেশি ভালো করেছে?
জামাত আসলে ভালো করেছে, যেটা অনেকে ধারণা করেছে যে ঢাকায় অন্তত জামাত খুব বেশি আসন পাবে না, জামাত এই জায়গাতে তারা সফল হয়েছে। আর জামাত তাদের যেই চিরায়ত যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের যেগুলোকে বলা হতো কুষ্টিয়ার, ঝিনাইদহ, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং খুলনা এবং সাতক্ষীরা, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকগুলো আসন কিন্তু বিএনপি জোট তারা কিন্তু ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। এই জায়গায় আমি বলবো যে খুব দারুণ একটি প্রতিযোগিতামূলক অবস্থান ছিল আসলে, এবং বিএনপি সেখানে অনেকটাই সাকসেস হয়েছে। ধন্যবাদ আপনাকে। আর আজকে আরও যে বিষয়গুলি হচ্ছে সেই বিষয়গুলির মধ্যে যদি আমি যদি বলি, যশোর 1 এবং 2 দুটি আসনে কিন্তু জামাতের প্রার্থী জয়লাভ করেছে। পিরোজপুর 1 আসনে জামাতের মাসুদ সাইদি পাশ করেছেন, এছাড়া 2 এবং 3 দুটি আসনে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। খাগড়াছড়ি এবং বান্দরবানেও কিন্তু জামাত প্রার্থী বিএনপি প্রার্থী জয়লাভ করেছে এবং সেখানে এনসিপি প্রার্থী ছিল, তারা পরাজিত হয়েছে। এবং আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে নির্বাচনে জয়লাভ করতে পারেননি, অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। এবং আমরা দেখেছি যে মামুনুল হক তিনি ঢাকায় ববি হাজ্জাজের সাথে ফেল করেছেন এবং তিনি কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশনে এসেছেন এবং এসে তিনি কিছু অভিযোগ দিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। তার অভিযোগটি হচ্ছে যে তিনি জয়লাভ করবেন, সেটাই হচ্ছে তার ধারণা। কারণ কিছু ঘটনা ঘটেছে তার ভাষায়, তার অভিযোগ যে তার নামের পাশে যে ফাঁকা জায়গা ছিল, তার যে প্রতীক, সেই প্রতীকের পাশে ফাঁকা জায়গায় যারা ভোট দিয়েছে সেই ভোটগুলিকে কাউন্ট করা হয়নি। তো এটি বলছেন যে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বেলায়ও কিন্তু মির্জা আব্বাসের নামটি লাস্টে ছিল এবং ডান পাশের যে রো থাকে সেই রোটি ফাঁকা ছিল, সেখানে সিল দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু কাউন্ট করা হয়েছে, কিন্তু তার বেলায় কাউন্ট করা হয়নি, তিনি অভিযোগ করেছেন। এছাড়া তিনি বলেছেন যে পোস্টাল ব্যালটে যে বিদেশ থেকে যে ভোটগুলি এসেছে এখানে দাঁড়িপাল্লার ভোট এসেছে, কিন্তু এই আসনে তো তিনি জামাতের জোটের প্রার্থী, যেহেতু দাঁড়িপাল্লা নেই সেহেতু এই দাঁড়িপাল্লার ভোটগুলি তিনি প্রাপ্য, তিনি তার অধিকার সেটা বলছেন জোটের হিসেবে, এখানেও তার কিছু ভোট পাবেন। এছাড়া তিনি বলেছেন যে কয়েকটি কেন্দ্রে ঘষামাজা করে ভোটের যে হিসাব নিকাশ করা হয়েছে, এইসব তিনি অভিযোগ করেছেন। এখন তার অভিযোগ যে সব সঠিক হবে তাও নয়, নির্বাচন কমিশন সেটি যাচাই বাছাই করবে, তারপরে সিদ্ধান্ত নেবে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেসরকারিভাবে ববি হাজ্জাজ সেখানে নির্বাচিত হয়েছেন এবং সারাদিন আজকে কিন্তু ভোট খুব সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এটা কিন্তু বিএনপি, জামাত, এনসিপি সবাই বলেছেন। ভোট নিয়ে কারোর কিন্তু কোনো আপত্তি নেই, কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোট গণনা শেষে যখন ফলাফল দিচ্ছিল তখন কিন্তু কিছুটা আপত্তি হচ্ছে যখন ফেল করছে। যেমন পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নৌশাদ জমির তিনি কিন্তু পাশ করেছেন, সেখানে ফেল করেছেন এনসিপি নেতা আপনার যে সার্জিস আলম, তো তিনিও তার এই ফেলটা কিন্তু মেনে নিতে পারছেন না। এটা রাজনীতিতে হয়, যখনই নির্বাচনে ফলাফল খারাপ হয় তখন নানান ধরনের অভিযোগ আসে, পাল্টা অভিযোগ আসে, কিন্তু সেই সব কিছু ছাপিয়ে নির্বাচন কমিশন যেই গ্যাজেট প্রকাশ করবে সেটাই হবে চূড়ান্ত। আমরা এখন যা বললাম সেটা হচ্ছে যে আসলে প্রাইমারি বেসরকারি ফলাফল। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।